নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে, তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়ের থাকবে পরীক্ষা হবে তোমাদের 30-এ, আর কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে সেটা একটু দেখে নাও। চলো এবারে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে, একে প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? উত্তরটা লিখবে মস্তিষ্কের, অপশন এ। দুয়ে দেখো ভীমবেটকা অবস্থিত, উত্তরটা লিখবে মধ্যপ্রদেশে, অপশন ডি। তিনি আছে ভারতীয় উপমহাদেশের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হলো হরপ্পা সভ্যতা, অপশন এ। চারে আছে এখনো পর্যন্ত সব থেকে প্রাচীন আদিম মানব গোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে, অপশন বি। পাঁচে আছে মেসোপটেমিয়ার হরপ্পা সভ্যতার কটি শিলমোহর পাওয়া যায়? উত্তরটা লিখবে 23টি, অপশন বি। ছয় আছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর, অপশন এ। তারপরে দেখো দুই দাগের ঠিক না ভুল, একেরটা হবে ঠিক। দুয়েরটা আছে টেরো কথার অর্থ কি? উত্তর লিখবে সার। তিনি আছে যা ফ্রাসোয়া জারিজকে তিনি ছিলেন একজন প্রত্নতান্ত্রিকবিদ, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। চারে আছে কিসের ব্যবহার আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিলেন? উত্তরটা লিখবে আগুনের। পরেরটা দেখো তিন দাগের, যার প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে হোমিনিড কি? দেখো প্রশ্নের উত্তর, দেখো হোমিনিড কি, দেখো সুন্দর করে দেওয়া আছে। উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে। এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের, হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল? দেখো প্রশ্নের উত্তর, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো হোমো সেপিয়েন্স কারা? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে 18 পেজে পেয়ে যাবে। হোমো সেপিয়েন্স দেখো সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী দেখো 4-5টি বাক্যের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান 3। একে আছে টিকা লেখো মেহেরগড় সমাধি। দেখো প্রশ্নের উত্তর, যার পেজ নম্বর হচ্ছে 32 পাঠ্য বইতে। দেখো মেহেরগড় সমাধি সুন্দর করে দেওয়া আছে, ছকের মধ্যে টুকরো কথা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, লুসি কি? এটাও তোমাদের পাঠ্য বই থেকে সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। টুকরো কথা দেওয়া আছে লুসি কি, যার পেজ নম্বর হচ্ছে 20। দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 জায়গায় সিন্ধু নদের তীরের হরপ্পা সভ্যতা শহরগুলি কেন গড়ে উঠেছিল? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের 8-10টি বাক্যের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কি আছে দেখো, একে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো। প্রশ্নের মান হচ্ছে 5। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যদি পারো পয়েন্ট দিয়ে লিখতে পারো, এছাড়া পাঠ্য বই থেকেও তোমরা পড়ে নিতে পারো। দেখে নাও উত্তরটি। সঙ্গে স্নানাগারটাও দেবে এই পর্যন্ত। পরবর্তী দেখো 2 দাগের, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো
তিন দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, অবশ্যই বিষয় উল্লেখ করবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।